নিজের সাথে সর্বোত্তম ব্যবহার করো। আমাদের দেশের স্বামীরা তারা বউয়ের সাথে সর্বোত্তম ব্যবহার করে না, বাসর ঘর থেকে বিড়াল মারা শুরু। বিড়াল মারার প্রবাদ মানে হলো বাসর ঘরে মেজাজ দেখাইও, বউরে বুঝাইও আমি খুব তেরা মানুষ, তাই বউ নাকি মেও মেও করবে, ভয় পাবে। নাউযুবিল্লাহি মিন যালিক। বউ তো প্রেমময় স্বামী চায়, এমন স্বামী চায় যে স্বামী বউকে তার নিজের জানের মতো ভালোবাসবে। আমার নবীর জীবনের দিকে তাকান, স্ত্রীদেরকে এতই ভালোবাসতেন। মা আয়েশা বলেন, আমি যখন হাড্ডি চাবাতাম, হাড্ডি চুষে যখন রেখে দিতাম, মাঝে মাঝে দেখলাম আল্লাহ রাসূল সেই হাড্ডি মুখে তুলে আবার চুষতেছেন। মায়ের সাথে বর্ণিত হাদিস, আমি গ্লাসের যে জায়গায় মুখ রেখে পানি পান করতাম, আমি রাসূলুল্লাহকে দেখতাম ঠিক সেখানে মুখ লাগাইয়া তিনি পানি পান করছেন। আমার রাসূল আমাদেরকে কোনোদিন গালি দিয়ে কথা বলেন নাই, স্ত্রীদের গায়ে কখনো হাত তোলেন নাই। কিন্তু ভালো ব্যবহারের জায়গায় গ্রামে গঞ্জে এটাও শোনা যায়, হাল চাষ করার জন্য গরু পিটানোর যে লাঠি আছে, মাঝে মাঝে ওই লাঠি দিয়া কেউ কেউ বউ পিটায়। বাজারে যাইয়া ঝগড়া কইরা যদি না পারে, বাড়িতে আইসা তেজ মিঠা, ঝাল মিঠা। যে স্বামী স্ত্রীর গায়ে হাত দেয় সেটা পুরুষ নয়, এটা কাপুরুষ। সেটা স্বামী নয়, সেটা আসামি। আপনার স্ত্রী আপনার কাছে সাইজে ছোট, দৈহিকভাবে দুর্বল, আল্লাহ তাকে আপনার অধীনস্থ করেছেন, আপনাকে সম্মানের জায়গায় রেখেছেন। আপনি নিজের সম্মান নিজে বজায় রাখতে শিখুন, তার সাথে রহমতের আচরণ করুন। প্রিয় নবী তার স্ত্রীদেরকে নিয়ে কাউকে কাউকে রাতের বেলা তিনি উজ্জ্বল চাঁদের আলোতে দৌড় প্রতিযোগিতা পর্যন্ত করতেন। যখন কোথাও রাসূলুল্লাহ যেতেন, একা যেতেন না, কোনো না কোনো স্ত্রীকে সঙ্গে নিয়ে সফরে যেতেন। ইভেন যুদ্ধের সফরেও রাসূল একা যেতেন না, স্ত্রীদের মাঝে লটারি করতেন, করে কোনো একজনকে সাথে নিয়ে যেতেন, স্ত্রীর সাংসারিক কাজে সহযোগিতা করবেন। এটা তার আরেকটা হক, সুযোগ পেলে এটা করবেন। আপনি বাহিরে ব্যস্ত, সময় পাবেন না, ঠিক আছে, কিন্তু যেদিন সময় থাকবে রান্নাঘরে তার সাথে বসে একসাথে তরকারি কাটবেন, তার পাশে গিয়ে দাঁড়াবেন, তাকে হেল্প করবেন। নবী মুহাম্মদের মতো মহামানব তিনি তার স্ত্রীদেরকে রান্নার কাজেও সহযোগিতা করতেন। বিশাল ব্যাপার। হ্যাঁ, আমরা কেউ আছি এমপি, কেউ মন্ত্রী, কেউ সচিব, কেউ বড় হুজুর, কেউ বড় আমলা। আমাদের স্ত্রীরা আমাদেরকে মূল্যায়ন করে, তারা জানে যে আমার হাজবেন্ড এত ব্যস্ত মানুষ, উনি রাষ্ট্র চালায়, কিন্তু সে এমপি, সে মন্ত্রী, সে সচিব, সে আমলা, সে বড় বক্তা, বড় হুজুর, এলাকার বড় নেতা, সে যদি রান্না করে ঢুকে স্ত্রীর পাশে বসে তরকারি করতে শুরু করে, আপনার স্ত্রীর মনটা এত বড় হয়ে যাবে। ভালোবাসা টাকা দিয়ে কিনা যায় না, এটা বাজারে বিক্রি হয় না, এটা মন থেকে তৈরি হয়। ভালোবাসা পেতে হলে ভালোবাসার আচরণ শিখতে হবে। সময় তো হেল্প করবে না, কথা তো অনেক। স্ত্রীকে গালিগালাজ করবেন না। স্ত্রীকে গালি দেয়া নিকৃষ্ট কাজ। সে আপনার সন্তানের মা, তার আত্মসম্মান নষ্ট করবেন না। যদি কোনো অন্যায় করে ফেলে সন্তানের সামনে শাসন করবেন না। আল্লাহ আমাদের তৌফিক দেন, বলেন আমিন। কারণ তাকে যখন আপনি সন্তানের সামনে বকা দিলেন, শাসন করলেন, তার খুব লাগে, সেও মানুষ, সে তখন বোঝে যে আমার সন্তানের সামনে আমাকে হেয় করলো, ছোট করলো। আর যদি সন্তানের সঙ্গে থাপ্পড় দেন, গায়ে হাত দেন, তাহলে যদি তার কাছে মৃত্যুর মতো কষ্টের হয়, সে খুব অসহায় ফিল করে, খুব কষ্ট পায়। আপনি কি ভাবছেন আপনার স্ত্রীর মনের বদদোয়া কি কবুল হবে না? শুধু সব বদদোয়া আপনারই কবুল হয়? এটার স্ত্রীর গায়ে হাত দেবেন না, সন্তান